এই সমস্ত যাদের নাম বাদ গেছে তাদের কেন বাদ গেছে তা জানাতে হবে বিডিও অফিসকে, মানে নির্বাচন কমিশনকে। সেটা বিডিও অফিস থেকেই হয়েছে, সুতরাং তাদের কারণ দর্শাতে হবে, আবার তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে হিয়ারিং করতে হবে, একেবারে পদ্ধতি মেনে এই কাজ করতে হবে। বহু মানুষ বাদ গেছে এই সন্দেশখালী এলাকায়, প্রত্যন্ত এলাকার মানুষ, তারা কারো সবার কাগজ নেই, তবুও তাদের কাগজ দেখা হয়নি, বাদ গেছে। আমরা এই সমস্ত মানুষের যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, এদের প্রকৃত যারা ভোটার, এখানকার বাসিন্দা, তাদের নাম ভোটার তালিকায় তুলতে হবে। এইটা হচ্ছে আমাদের দাবি। যখন নির্বাচন হয় তখন আমরা বলেছিলাম এই নির্বাচন মানা যায় না, লক্ষ লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে বাদ, যারা সরকার তৈরি করে তারাই ভোটার তালিকা থেকে বাদ গেছে, কারা গভর্নমেন্ট তৈরি করবে? এই নির্বাচন অবৈধ। তবুও নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন আমাদের কথা মানেনি, কিন্তু আজকের যে 27 লক্ষের বেশি মানুষ বাদ গেছে, এই রকম প্রত্যন্ত এলাকায় যেমনভাবে আপনারা এসেছেন, এইভাবে প্রত্যেকটা ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে হাজার মানুষ এইভাবে তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তাই সমস্ত মানুষের দাবি নিয়ে আমরা এখানে এসেছি, সন্দেশখালীর মানুষের দাবি নিয়ে আমরা এসেছি, বয়ারমারি মানুষের দাবি নিয়ে এসেছি, আজকে নেজাটের মানুষের দাবি নিয়ে এসেছি, সরকারিয়ার মানুষের দাবি নিয়ে এসেছি, মঠবাড়ি মানুষের দাবি নিয়ে এসেছি, শেহরার মানুষের দাবি নিয়ে এসেছি, নেজাটের মানুষের দাবি নিয়ে এসেছি, কালীনগর মানুষের দাবি নিয়ে এসেছি। সেই দাবি পূরণ করতে হবে। আমাদের ভিডিও যিনি আছেন, সেই ভিডিও সাহেবকে বলতে হবে, কেন বাদ দিয়েছেন, তা না হলে তার ব্যবস্থা করতে হবে। আজকে আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের কিসের জন্য এখানে ডাকা হবে? আমাদের এসআর এর নামে কত কিছু করেছি, তাহলে আমাদের কেন ডিলেট ভোটার করে রেখেছে? আমরা অরিজিনাল ভারতের নাগরিক, কেন আমরা কষ্ট পাবো? আমরা কচি কচি বাচ্চাগুলো নিয়ে আজকে হ্যারাস করছি, আজকের থেকে না, দীর্ঘদিন আমাদের টাকা হচ্ছে, দীর্ঘদিন আমাদের টাকাকে হ্যারাস করছে। কিসের জন্য করছে? হ্যাঁ, নির্বাচন কমিশন আমাদের কি এই কষ্ট করার জন্য কি এসেছে? আমাদের কত কষ্ট, আজকের বাচ্চা কাছে আমরা কলকাতায় খেটে খাই। আর কাদের ভোট নিয়ে হচ্ছে গিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আজকে আমরা ভোট দিচ্ছি, আমরা ছোট প্রধানমন্ত্রী হয়েছে, তখন আমরা তাড়িয়ে দিয়েছে, সেখান থেকে আমরা ভোট দিচ্ছি, হিয়ারিং এর দল থেকে আমরা তাড়িয়ে দিয়েছে, আর আমাদের ভোটার না উনি কাদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে? আজকে আমরা সেই ছোটবেলা থেকে ভোট দিচ্ছি, আমাদের ভোট হিয়ারিং থেকে আমাদের বার করে দিয়েছে, সেখান থেকে আমরা ভোট দিচ্ছি। আর আজকে আমরা ডি ভোটার, আমাদের বাবা মা ভোট দিয়েছে, সবাই ভোট দিয়েছে, আমরা কেন বাদ যাব? ভোট নিয়ে তো 2000 সালে আপনার নাম ছিল ভোটার লিস্টে? হ্যাঁ, আমাদের নাম ছিল তো। ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি, তাই 26 সালে ভোট দিতে পারিনি। গত লোকসভা ভোট দিয়েছেন? সব ভোট দিয়েছি। এর আগের পঞ্চায়েত সব ভোট দিয়েছি। এবার আপনারা এই 26 আমরা ভোট দিতে পারিনি, আমাদের ডি ভোটার করে রেখেছে। আপনারা কি চাইছেন দিদি? আমরা চাইছি সত্যটা যেন আমাদের নামটাই ওঠে ভোটারে, আমরা সত্যিবাদী যেন ভোটার হতে পারি। কেন আমাদের এই অযোগ্য করে রেখেছে? আপনার বাড়ি কোথায়? আমাদের বাবা মা সব ঠিক আছে, ভোট দিতে পারবো না এখন। আমাদের বাবা মা ভোট দিয়েছে, আমাদের পুষ্টি সব ভোট দিয়েছে, আমি বাতিল করে গেছি। কেন বাতিল করে গেছি? এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।